ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা স্ত্রী সহ ২ শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। উপজেলার বিজয়পাড় এলাকায় ঘটেছে ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া মিলছিল না সোহাগ সহ তার পরিবারের সদস্যদের। পরে দরজা ভেঙে ঘরে ঢোকেন তারা। এ সময় সোহাগ, তার স্ত্রী জান্নাতুল, ৪ ও ২ বছর বয়সী ফারিয়া এবং ফাহিমার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। যাচ্ছি তার কাছে। শফিক, এই যে হত্যা এবং আত্মহত্যার প্রতিবেদন আমরা দেখছিলাম, এই বিষয়ে আসলে নিহতের স্বজনরা কি বলছে, পুলিশ কি বলছে এবং মরদেহগুলো কি মর্গে পাঠানো হয়েছে কিনা, কি জানতে পারলেন আমাদের জানান। সোহার, মরদেহগুলো কিন্তু ইতিমধ্যে নবীনগর থানা পুলিশ কিন্তু উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতির কাজ কিন্তু করছে। আপনি জানেন যে মরদেহগুলো উদ্ধারের পর যে সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রাথমিকভাবে পুলিশ, সেই রিপোর্টে কিন্তু 4টি মরদেহই কিন্তু ঝুলন্ত ছিল, 2টি একটু উপরে এবং 2টি কাছাকাছি খাটের কাছাকাছি জায়গায় ছিল, এরকমটাই কিন্তু প্রাথমিকভাবে বলছেন পুলিশ। তবে পুলিশ যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে পরিবারের যিনি প্রধান সোহাগ, তিনি তার স্ত্রী এবং 2 সন্তানকে হত্যার পর তিনি নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন, এরকমটি কিন্তু পুলিশ বলছেন। এবং পুলিশ আরেকটি বলছেন, তাদের মধ্যে মানসিক একটি দ্বন্দ্ব কিংবা এরকম বিষয়গুলো নিয়েও কিন্তু কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে নবীনগর থানা পুলিশ, নবীনগর সার্কেল পুলিশ, জেলা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ, অর্থাৎ একাধিক টিম কাজ করছেন এই হত্যাকাণ্ডগুলো। আসলে এই লাশ কেন, এই হত্যাকাণ্ড বা কেন তারা আত্মহত্যার পথ নিল বা কি ছিল, সবকিছু মিলে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন।